আমাদের প্রভু মহান। আমরা সকলে বিশ্বাস করি যে পিতা ঈশ্বর, আমিন। পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর আজকে এখানে উপস্থিত আছেন এবং তিনি কাজ করবেন। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, যারা আমরা প্রভুকে জানি তারা নিশ্চয়ই এই কথা বিশ্বাস করি, তাই তো? আমেন। Yes, আমিন। এবং আমাদের আমিন। হৃদয়ের চোখটা খোলা দরকার। থ্যাংক ইউ ফর দ্য ম্যান। থ্যাংক ইউ। এখন আমরা আমাদের যে প্রার্থনাটা করি, আমরা প্রার্থনা করি, আমরা হাঁটু গাড়ি, আমরা সকলে একসঙ্গে প্রার্থনা করি। আমরা বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার আমি তোমার তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞান ও প্রত্যাদেশের আত্মা চাই। ও প্রত্যাদেশের আত্মা চাই। আমার হৃদয়ের চোখ আলোকিত আমার হবে। আমার হৃদয়ের চোখ আলোকিত হবে। আমি জানিতে পারবো আমি জানিতে পারবো তুমি কেন আমাকে ডেকেছো। তুমি কেন আমাকে ডেকেছো। পবিত্র গণের মধ্যে পবিত্র গণের মধ্যে তুমি যে আশীর্বাদ করেছো, তুমি যে আশীর্বাদ করেছো, তুমি যে প্রতাপ ধন দিয়েছো, তুমি যে প্রতাপ ধন দিয়েছো, তার গুরুত্ব সম্বন্ধে তার গুরুত্ব সম্বন্ধে আমাকে বুঝতে সাহায্য করো। আমাকে বুঝতে সাহায্য করো। কারণ আমি বিশ্বাস করি এবং জানি কেননা আমি বিশ্বাস করি এবং জানি পিতা ঈশ্বর তোমাকে পিতা ঈশ্বর তোমাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত শয়তানের কর্তৃত্ব শক্তি সমস্ত শয়তানের কর্তৃত্ব শক্তি তোমার পায়ের নিচে তোমার পায়ের নিচে এবং তোমার প্রভু যিশু নাম এবং তোমার প্রভু যিশু নাম সর্বদা উন্নত, উন্নত, উন্নত। সর্বদা উন্নত, উন্নত, উন্নত। সমস্ত রোগ পীড়া ব্যাধি, সমস্ত রোগ পীড়া ব্যাধি, শয়তানের কার্য সকল শয়তানের কার্য সকল তোমার পায়ের নিচে রয়েছে। তোমার পায়ের নিচে রয়েছে। আর আমরা তোমার ধন্যবাদ করি আর আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদেরকে যে তুমি আমাদেরকে তোমার সন্তান তৈরি করেছো তোমার সন্তান তৈরি করেছো এবং আমাদেরকে তোমার সঙ্গে একসঙ্গে বসাইয়া দিয়াছো। এবং আমাদেরকে তোমার সঙ্গে একসঙ্গে বসাইয়া দিয়াছো। আমরা স্বর্গীয় স্থানে বসে আছি, আমরা স্বর্গীয় স্থানে বসে আছি। তাই আমাদের পায়ের নিচে তাই আমাদের পায়ের নিচে শয়তানের সমস্ত শক্তি, শয়তানের সমস্ত শক্তি আর এই শক্তিকে, শয়তানের আর শক্তিকে আর এই শয়তানের শক্তিকে তুমি প্যারালাইজ করিয়ে দিয়াছো। তুমি প্যারালাইজড করিয়া দিয়াছো। ধন্য যিশু। ধন্য যিশু। তাই আমরা সাহসপূর্বক বলিতে পারি, তাই আমরা সাহস পূর্বক বলিতে পারি, আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ব্র্যান্ড নিউ অর্গ্যান সমস্ত ব্র্যান্ড নিউ অর্গান স্বর্গদূতরা স্বর্গদূতরা স্বর্গ থেকে এনে স্বর্গ থেকে এনে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়েছে। আমার মাথা সুস্থ, আমার মাথা সুস্থ, আমার চোখ ব্র্যান্ড নিউ, আমার চোখ ব্র্যান্ড নিউ, দাঁত ব্র্যান্ড নিউ, আমার দাঁত ব্র্যান্ড নিউ, গলা ব্র্যান্ড নিউ, গলা ব্র্যান্ড নিউ, কান ব্র্যান্ড নিউ, কান ব্র্যান্ড নিউ, হার্ট লাংস ব্র্যান্ড নিউ, হার্ট লাংস ব্র্যান্ড নিউ, কিডনি এবং সমস্ত অর্গ্যানস ব্র্যান্ড কিডনি নিউ, এবং সমস্ত অর্গানস ব্র্যান্ড নিউ, সমস্ত হজম শক্তি ব্র্যান্ড নিউ, সমস্ত হজম শক্তি ব্র্যান্ড নিউ, সমস্ত হাত পা ব্র্যান্ড নিউ, সমস্ত হাত পা ব্র্যান্ড নিউ। যিশু নামে হইয়াছে।
যিশু নামে হইয়াছে। আমার আমাদের ভান্ডার সকল আমাদের ভান্ডার সকল উপচিয়া পড়িবে, উপচিয়া পড়িবে। আমাদের ব্যাংকে প্রচুর টাকা থাকিবে। আমাদের ব্যাংকে প্রচুর টাকা থাকিবে। আমি আমি প্রভুর সুসমাচার প্রচার করিবার জন্য প্রভুর সুসমাচার প্রচার করিবার জন্য বিভিন্ন স্থানে, বিভিন্ন স্থানে এমনকি বিভিন্ন বিদেশে এবং এমনকি বিদেশে যাইব, যাইব, এবং প্রচুর লোক এবং প্রচুর লোক আমার দ্বারা সুস্থ হইবে আমার দ্বারা সুস্থ হইবে এবং প্রভুকে গ্রহণ করিবে। এবং প্রভুকে গ্রহণ করিবে। এই নিমিত্ত যে যা কিছু টাকা পয়সার প্রয়োজন, এই নিমিত্ত যা কিছু টাকা পয়সার প্রয়োজন, স্বর্গদূতেরা স্বর্গদূতেরা তোমরা যিশু নামে তোমরা যিশু নামে প্রিয়জির কাছে নিয়ে আইসো। প্রিয়জির কাছে নিয়ে আইসো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা হাত পা নাড়ি Amen. সর্বদা এটা যেন না Hallelujah. করতে হয়। Praise Lord. Amen. 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 Hallelujah. প্রভু আমাদেরকে অত্যন্ত ভালো রাখতে চান। আপনি আপনার সন্তানকে যেমন ভালো রাখতে চান, ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন। আমেন। আমি যেভাবে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু সেটা হবে না কারণ নতুন লোক আছে, কারণ আমি যেটা বলতে চাচ্ছিলাম আজকে আমাদের জন্য বলতে চাচ্ছিলাম যে ফেইথ কামস বেসড অন নলেজ। এবং আমি আমাদেরকে একটু আগে বলে নেই, আমরা সর্বদা রোগ পীড়া ব্যাধিকে একেবারে স্টপ করে দিতে পারি। আপনি জানেন, বিশ্বাস করেন? আমেন। আমেন Amen. আপনার সেই ক্ষমতা আছে। Amen. আমেন আমেন আপনি Amen. যদি নিজেকে Amen. কনভিন্স করতে পারেন যে ঈশ্বরের বাক্য সত্য, আর আপনি কখনো একটু বিচলিত হবেন না, তাহলে আপনি সর্বদা রোগ পীড়া ব্যাধি আসবে, কিন্তু তাকে ফাইনালি স্টপ করে দিতে পারেন। হয়তো একটু সময় লাগবে, ইমিডিয়েট হবে না, কিন্তু ডাক্তারের কথা শেষ কথা না। বাইবেল বলে ঈশ্বরের কথা শেষ কথা। আমেন। আপনার এই ক্ষমতা আছে। কালকে প্রভু আমাকে এগুলো এত নতুন করে বুঝতে দিলেন, আমি অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে গেছি যে প্রভু কিভাবে আমাদেরকে ব্যবহার করতে পারেন এই সুস্থতা, সর্বদা সুস্থ থাকা। মানে তৃতীয় যোহন 2 পদ সেখানে বলছে যে বেলাভেড ফ্রেন্ড, আমার প্রিয়তম বন্ধু, আই প্রে, আমি প্রার্থনা করি, দ্যাট ইউ আর প্রসপারিং, তুমি সর্ববিষয়, তোমার খালি উন্নতি, টাকা পয়সা, শরীর স্বাস্থ্য, অনেক দিন বেঁচে থাকা, সবকিছুতে উন্নতি, and in every way, and that you continually enjoy good health. Continually, তার মানেটা কি? যে আপনি আজকে অসুস্থ থাকবেন, কালকে ভালো থাকবেন, আবার কালকে ভালো থাকবেন, পরের দিন অসুস্থ হবেন, এইটা মানে না। জাস্ট এনজয় গুড হেলথ। এনজয় গুড হেলথ হলে আপনি এক্সারসাইজ করবেন, আপনি ইচ্ছা যদি প্রয়োজন হয় 5 মাইল হাঁটবেন, আপনি ঈশ্বরের প্রশংসা করবেন, আপনি ঈশ্বরকে গৌরব দেবেন, আপনি ঈশ্বরকে ধন্যবাদ দেবেন,
আপনি ঈশ্বরের সঙ্গে থাকবেন, সমস্ত কিছু এই বাক্যের মধ্যে আছে। এই বাক্যটাকে যদি আপনি কনভিন্স করতে পারেন, যেমন আমি বলি, ডেভিড আচারিয়া, তুমি জানো যে তোমার মধ্যে যিশু বাস করেন। আজকে বলেছি যে যিশু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে নিজে প্রচার করা। তুমি জানো যে যিশু তোমার জন্য কালভারি ক্রুশে মরেছেন, যিশুর ক্ষত দিয়ে তুমি সুস্থ হয়েছো, তোমার জন্ম স্বর্গরাজ্যে। ডু ইউ নো দ্যাট, ডেভিড আচারিয়া? আপনি যে ঈশ্বরের বাক্য সত্য কি হলো ওইটার দিকে তাকাবে না, কারণ ঈশ্বর সত্য। শয়তান রোগ পীড়া ব্যাধি আনে, ঈশ্বর দেন না। আপনি যদি এইভাবে নিজেকে কনভিন্স করতে পারেন, তাহলে আপনি সর্বদা শয়তানকে পিটাবেন, শয়তান আপনাকে পেটাতে পারবে না। কারণ রোগ পীড়া ব্যাধি ঈশ্বর দেন না। আপনি আপনার সন্তানকে রোগ পীড়া ব্যাধি দেন না। আপনি আপনার সন্তানকে প্রতিদিন ভোরবেলা উঠে পেটান না। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানের সমস্ত ভালো জিনিস চান, ভালো কিছু করে দিতে চান। ঠিক এর থেকে বেশি ঈশ্বর আপনার জন্য করতে চান। শুধুমাত্র আপনি এইটা অন্তরের ভিতরে ঢুকিয়ে নেওয়া। আপনাকে এইটা অন্তরের ভিতরে ঢুকিয়ে নিতে হবে যে আমি জানিয়াছি 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 ঈশ্বর সত্য। আর আপনার এই জ্ঞানটা দরকার যে কোন জায়গায় ঈশ্বর বলেছেন এবং এই বাক্যর গুরুত্বটা কি। আপনি যদি হিলিং ভার্স ডেইলি পড়েন তাতে কোনো লাভ হবে না, কিন্তু হিলিং ভার্স পড়ে যদি আপনি নিজেকে বলতে থাকেন যে এই বাক্য সত্য, এইটা আমার জীবনে সত্য, আমি বাঁচিব, আমি মরিব না। আপনি বলছেন, নিজেকে বলছেন, আপনার পরিবারের জন্য বলছেন, ঈশ্বর এটা আপনার জন্য সফল করে দেবেন। আমেন। আমেন। কিন্তু আপনাকে এটা বিশ্বাস করতে হবে, এবং বিশ্বাসটা কিভাবে হবে? যে আমি যদি বলি আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু আপনি পারবেন না। কারণ বিশ্বাসটা হচ্ছে সম্পূর্ণভাবে ঈশ্বরের। গতকালকে আমরা যেটা বলেছি, যে মুহূর্তে আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করলেন, বিশ্বাস আপনার ভেতরে তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু বিশ্বাসটা রয়েছে, অ্যাক্টিভেট করতে হবে। যেমন ইলেকট্রিসিটি আছে, অ্যাক্টিভেট করতে হবে, আপনার বাল্ব লাগবে, আপনাকে সুইচ লাগবে, আপনাকে সুইচ টিপতে হবে, বাল্ব লাগাতে হবে, তাহলে লাইট আসবে। ঠিক সেই রকম ভাবে আপনি যদি নিজেকে বলতে থাকেন আমি এই বাক্য বিশ্বাস করিয়াছি, আমি জানি আছি। কারণ 2 করিন্থীয় তার 5 অধ্যায় এখানে বলে, আমরা বিশ্বাস দ্বারা 7 পদ, আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য বিষয় দ্বারা নয়, এবং পুরাতন সব অতীত হইয়াছে। 17 পদে পুরাতন কোনটা? সমস্ত রোগের উৎপত্তি হচ্ছে পাপ। কিন্তু প্রভু যীশু কি করলেন? এই পাপের থেকে, পাপটা কে করায়? শয়তান। মিথ্যা কথা কে বলায়? শয়তান। রাগ কে করায়? শয়তান। হিংসা কে করায়? শয়তান। অন্যদের সঙ্গে বকাবকি ঝগড়া কে করায়? সব শয়তান। খুন করায় কে? শয়তান। লোক এই যে আজকে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, কে করাচ্ছে? শয়তান। সব কিছু শয়তানের পেছনে। মানুষ এর সঙ্গে তাল মিলায়। কিভাবে তাল মিলায় জানেন? একটা উদাহরণ দিই। আপনাদের কারো মনে আছে যে এককালে ইংল্যান্ডে এভিয়ান ফ্লু, বার্ডস ফ্লু, মনে আছে? কি কেউ কথা বলতে পারছে না বোধহয়?
তোমরা মানে মাইক হ্যাঁ, মনে খুলে দাও। আছে, মনে আছে। মনে আছে আঙ্কেল, মনে আছে। আপনি জানেন যে সেই সময় যিনি এগুলো ঘোষণা করেছিলেন, যে গ্রুপটা, তারা বলেছিলেন যে আগামী এটা একদিনে মরবে না, আগামী 2 বছরের ভিতরে 1/3 লোক মরে যাবে। মানুষ ভয় পেয়ে মুরগি গরু পোড়াতে লাগলো। এটা জানেন? ঠিক বলছি তো? মুরগি গরু আঙ্কেল হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল ঠিক বলছেন। Yes. কিন্তু 2 বছর পরে কি হলো জানেন? মাত্র 12 জন লোক মারা গেছে। ও বলেছে পৃথিবীর 1/3 লোক মারা যাবে। ফলে হয়েছে কি, মানুষ ভয়ে অস্থির হয়ে গেছে। মানুষ ভয়ে অস্থির হয়ে গেছে। আমেরিকায় তারা মাঝে মাঝে বলে এই বছর 5-6টা মারাত্মক ঘূর্ণিঝড় হবে। এই যেই বললো, এগুলো কেন বলে জানেন? বলবে যে রিসেশন, কোনো চাকরি নাই, টাকা নাই। এগুলো কেন বলে জানেন? এই যে যেই ঘূর্ণিঝড়ের কথা বলা হলো, সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স বেড়ে গেল, লোকেরা ইন্স্যুরেন্স দিল। যেই এভিয়ান ফ্লুর কথা বলা হলো, তারা সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করলো এবং তারা বিভিন্ন জায়গায় ডাক্তার খালি দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিল। মারা না গেলেও তারা অসুস্থ হয়েছিল। এই ভয়, শয়তান এগুলো করে। আপনি যদি শোনেন আজকে বাংলাদেশে ডেঙ্গুতে এত লোক মারা যাচ্ছে টেলিভিশনে, আপনি যদি টেলিভিশন দেখেন, কয়টা গুড নিউজ আছে? কতজন লোক যে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি গেছে তার পরিসংখ্যান কিন্তু খুব কম। খালি ভর্তি হচ্ছে, ভর্তি হচ্ছে। এম আই রাইট? যারা বাংলাদেশে আছেন নাকি না, আমি ঠিক বলিনি, কারণ আমি যেটুকু হ্যাঁ, খবর। ঠিক বলছেন, Yes, ঠিক sir. বলছেন। একদমই। এখানেও তাই, ইন্ডিয়াতেও তাই আঙ্কেল। তার ফলে হচ্ছে কি, মানুষ, শয়তান মানুষকে ভয় দেওয়ার জন্য এই সমস্ত কাজ করে, আর মানুষ ওইগুলো গ্রহণ করে আর বিশ্বাস করেন। তারা বাইবেল পড়ে না। আপনারা বাইবেল, আমরা বাইবেল পড়ছি প্রতিদিন, 91 গীত, সেখানে কি কি লেখা রয়েছে? এই লাইনের অর্থটা বুঝেছেন? যে এইখানে প্রতিদিন বলছেন আমরা ভীত হব না রাত্রির ত্রাস হইতে। আপনি যখন এই সমস্ত কথা শুনছেন, আপনি যদি ভয় পান, শয়তান আপনাকে পেয়ে বসলো। কোভিডের সময় যদিও প্রভু বলেছিলেন যে এই জুমে যারা থাকবে, কারণ এটা ঈশ্বরের জুম, তাহলে একজনও মারা যাবে না, মারা যায়ও নাই, কিন্তু মানুষ যারা মারা গেছে অধিকাংশ ভয়ে মারা গেছে, অধিকাংশ ভয়ে মারা গেছে। আর মানুষ মানুষের সঙ্গে আলোচনা করে, টেলিফোনে আলোচনা করে, বিভিন্নভাবে আলোচনা করে, এগুলো সব ভয় ভয় ভয়। আপনি বলবেন যে এটা প্র্যাকটিক্যাল না, আমি প্র্যাকটিক্যাল না। হ্যাঁ, আপনি বলতে পারেন, কারণ ঈশ্বর যদি বলেন আমি ভীত হব না রাত্রির ত্রাস হতে, তাহলে আপনি কেন এই 91 গীত পড়েন? দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে যদি আপনি ভবে পাবেন না, তাহলে আপনি কেন এই 91 গীত পড়েন? প্রতিদিন পড়েন কেন? ছবি দেন, ছবি দেন। পড়বে আমাদের পাশে সহস্র জন, ওই যারা এই ভয় পাবে তারা ঠিকই মরে যাবে, তারা ঠিকই অসুস্থ হবে। ও, ফ্লু সিজন। আপনি মনে করতে থাকলেন, যেই ভয় করলেন, মনে করতে থাকলেন আপনার বোধহয় হয়ে গেল, নেক্সট বোধহয় আপনি। ঠিকই আপনি। ভয় থেকে আসে কি? উদ্বিগ্নতা, টেনশন। তারপরে আপনি হয়তো রাতে ঘুমাতে পাচ্ছেন না। এই যে গত শনিবার একজন ভাই সাক্ষ্য দিল
সে রাতে ঘুমাতে পারে না, ভোর রাতে ঘুম ভেঙে যায়, তার বোধহয় বুকে ব্যথা হয়েছে, হার্টের প্রবলেম, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে না, কিন্তু তাও সে বিশ্বাস করতে পারে না। রাতে ঘুম, তারপরে সে বলে যে সে একটু পেসিমিস্টিক, প্রভুকে অতটা বিশ্বাস করতে পারে না, কিন্তু ফাইনালি বিশ্বাস করলো, প্রভু তাকে সুস্থ করলেন। প্রভু ভালোবাসেন, প্রভু এর পরেও মানুষকে সুস্থ করতে চান, কিন্তু মানুষ শুধু ভয়ে অস্থির। আমি এই যে বলি নাই একটা ছোট্ট গল্প, যে দুটা পাখি আকাশ থেকে উড়ে যাচ্ছে, আর তারা, মানুষরা এদিকে সকালবেলার থেকে ছোটাছুটি করছে সব কিছুতে। তো এক পাখি আর এক পাখিকে বলছে যে ওদের, আমাদের যে ঈশ্বর আছেন, ওদের সেই ঈশ্বর নাই। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি যদি এইটা পড়েন, আপনি যদি তার সঙ্গে আসক্ত থাকেন, তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তাহাকে কি করব, কি করব, দেখি কত, জন্য আমি তাকে বাঁচাইবো। এত দেরি হয় কেন? আমি তাকে সবাই বলে উচ্চস্বরে এখনো পড়েন। হুম। তাহলে আমি তাকে যদি উর্ধে তিনি স্থাপন প্রতিজ্ঞা করিব। থাকেন, আমেন। তাহলে শর্তটা কি? আপনি কি তার সঙ্গে আসক্ত? হ্যাঁ। আপনি কি মানে জাস্ট হালেলুইয়া ধন্য যিশু একবার বললেন? আপনি যদি আসক্ত থাকেন, আমি যদি আসক্ত থাকি, তার প্রতিজ্ঞা যদি সফল না, সত্য না হয়, আমি তো ধরব, আমি তো ধরব। যদিও প্রভু আমাকে বলেছেন আমি তার কোনোদিন কোনো চান্সও পাবো না। এই জ্ঞান যদি আপনার থাকে, আপনি সর্বদা সুস্থ থাকবেন, যে ঈশ্বর বলেছেন তুমি কন্টিনিউয়ালি এনজয় গুড হেলথ, কন্টিনিউয়ালি এনজয় গুড হেলথ। আর যদি আমেন। আপনার ভেতরে পবিত্র আত্মার থাকে, এবং পবিত্র আত্মার বাপ্তিস্ম গতকালকে বুঝিয়েছি যে অত্যন্ত সোজা। আপনি যদি পরিত্রাণ পেয়ে থাকেন, আপনি যদি মনে করেন যিশু আপনার জীবনের প্রভু, তাহলে আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন। কারণ বাইবেল বলে পবিত্র আত্মা ছাড়া যিশুকে কেউ প্রভু বলতে পারে না। হয় আপনি আপনার ওষ্ঠাধরে সম্মানের জন্য বলছেন, যেটা মানে ঈশ্বর বলছেন, যিশাইয়তে প্রভু যিশুও বলছেন যে এই লোকেরা ওষ্ঠাধরে আমাকে সম্মান করে, কিন্তু আপন আপন হৃদয় আম হইতে দূরে রাখে। এখন আপনি যদি মুখে মুখে বলেন যিশু তুমি আমার প্রভু, তাহলে পরে হবে না। কিন্তু আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, কিন্তু আপনাকে শয়তান এখানেও বিশ্বাস করাতে চাচ্ছে না। আপনাকে পারসুয়েড করতে হবে, নিজেকে কনভিন্স করতে হবে যে ঈশ্বর যখন বলেছেন তখন এটা আমার জন্য হয়ে গেছে। আপনি যদি এইটা না করতে পারেন, তাহলে আপনি সর্বদা বিপদে থাকবেন। আপনি যদি বিশ্বাস না করতে পারেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে তৃপ্ত করিব, তিনি প্রতিজ্ঞা করেছেন, এবং আমার পরিত্রাণ, পরিত্রাণ কথা হলো খালি পাপের ক্ষমা না, কারণ পাপ থেকে রোগ উৎপন্ন হয়। কিন্তু দেখেন যে প্রথম পিতর 2 অধ্যায় 24 পদে যেটা বলেছে, সেখানে বলছে যে তিনি পাপও তুলে নিলেন, এবং আমাদের পাপের পক্ষে মরিয়া কি হয়েছি আমরা, সেখানে প্রথম পিতর 2 অধ্যায়, পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তারপরে তার ক্ষত দিয়ে আসি হয়। ওদিকে 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ, পুরানো বিষয়, কি পুরানো বিষয়? পাপ অতীত হয়ে গেছে। পাপ যখন অতীত হয়ে গেছে, আপনি ঈশ্বরের সঙ্গে আছেন, আপনি সুস্থ থাকবেন অটোমেটিক। আমি অবশ্য নতুন আছেন বলে এই জন্য এগুলো বলছি অন্যরকম ভাবে, কিন্তু কি পাওয়ারফুল স্টেটমেন্ট আছে আপনি জানেন? আমাদের জন্য বলছি একটু, যে God had already placed his healing power within us, and it is now under our authority.
it is not up to God to determine who receives healing, it is up to us. আপনি জানেন যে ঈশ্বর আপনার ভিতরে অলরেডি হিলিং পাওয়ার দিয়ে দিয়েছেন। ঈশ্বর, অনেকে বলে গড কন্ট্রোলস, নো, হি ডাজ নট। ঈশ্বর আপনাকে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছেন। এখন আমেন। আপনি ঈশ্বরের জন্য অপেক্ষা করছেন, ঈশ্বর তুমি আমাকে সুস্থ করো। কিন্তু ঈশ্বর অপেক্ষা করছেন যে আমি আমার সন্তানকে সমস্ত ক্ষমতা দিয়েছি, ও কেন বুঝতে পারে না, ও কেন এই আমার কথাগুলো বলে না। এই নলেজ না থাকার জন্য মানুষ অসুস্থ হচ্ছে। এখানে বলছে পরিত্রাণ, পরিত্রাণ দেখাবেন। কিন্তু আপনি বিশ্বাস করতে পারছেন না, পরিত্রাণ দেখাবেন। পরিত্রাণ বলতে আপনি সুস্থতা, সবলতা, পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, সমস্ত অশান্তির থেকে মুক্ত হওয়া, টাকা পয়সার অভাব অনটন থেকে মুক্ত হওয়া। আপনি পড়ে যাচ্ছেন প্রতিদিন। বিশ্বাস করছেন? আমেন। যদি বিশ্বাস করেন আমিন। তাহলে পবিত্র আত্মা যেমন আমেন। সোজা, হালেলুয়া। যদি বিশ্বাস করেন, আমিন। আমেন। বাইবেল বলে যদি বিশ্বাস আমেন। করেন তাহলে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবেন। আমেন। ইয়েস। আমেন। আমেন। তাহলে বিশ্বাসটা কার? আমেন। ঈশ্বর আপনাকে দিয়েছেন যখন আপনি যিশুকে ত্রাণকর্তা, আমেন। মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করেছেন। এমন কোন দেবতা নাই যে দেবতা আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি তিনি তুলে নিয়েছেন। শুধুমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি কি করেছেন, যে আমরা পাপ করেছি, পাপের শাস্তি ছিল মরণ, নরক। তিনি বললেন যে না, তুমি নরকে যাবে না। তিনি আপনাকে বললেন যে তুমি নরকে যাবে না, তোমার পাপগুলো সব আমাকে দিয়ে দাও, তোমার রোগ পীড়া ব্যাধি আমাকে দিয়ে দাও, আমি তোমার বদলে মরি, আমি তোমার বদলে নরকে যাই। ঈশ্বর তিনি নরকে গেলেন, সেখানেও গিয়ে মানুষকে রক্ষা করলেন, এবং তার ঈশ্বরের ক্ষমতা অসীম। তিনি যদি সূর্য চাঁদ বানাইতে পারেন, দিন রাত বানাতে পারেন, তিনি নিজে উঠে আসলেন, উঠে এসে সোজা স্বর্গে গেলেন এবং শয়তানকে একেবারে, কলসীয় 2:15 পড়ো, যে তাকে একেবারে ভালো করে ইংরেজি বাইবেল পড়ো, বাংলা বাইবেলের না, কলসীয় 2:15, যে শ্যাটার্ড, প্যারালাইজড, কনিবিয়ার পড়ো, শ্যাটার্ড, প্যারালাইজড, প্যারালাইজ করে দিয়েছেন, ডিজার্ভ। ওর হাতে যে গুলি ছিল, বন্দুক ছিল, বন্দুকটা ভেঙে গুলিটা নিয়ে গেছে, গুলিটা এখন যিশুর হাতে, এবং প্রকাশিত বাক্য 1:18 অনুসারে, এবং শয়তানের হাতে কিচ্ছু নেই। ও একটা ভাঙ্গা পিস্তল তোলে, ও আনে একটা ফটোকপি, আপনি এতে ঘাবড়াইয়া একেবারে ওই বিরাট অবস্থা, ও কিডনি শেষ, ও ক্যান্সার। ক্যান্সার একটা নাম, আর যিশুর একটা নাম। বাইবেল বলে যিশু নামের কাছে সমস্ত নাম মাথা নত করবে, পায়ের তলে থাকবে। আমেন। আমেন। ইয়েস। আমেন। আমেন। তাই যদি হয়, আমেন। আমেন। কিন্তু ডাক্তার আমেন। বলছে ক্যান্সার, আপনাকে বলছে বা কাউকে বলছে যে তার বাঁচার আশা নাই, আর মানুষ সেই বিশ্বাস করে তাড়াতাড়ি মারা যাচ্ছে। সবকিছু বিশ্বাস, ভয়, উদ্বিগ্নতা, ফলে রাতে ঘুমাতে পারে না, ঘেমে যায়, টেনশন, আর ডাক্তার যা বলছে সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করছে, আর তাড়াতাড়ি মারা যাচ্ছে, অথবা বিছনায় শুয়ে পড়ছে।
কিন্তু একবার যদি মানুষটা বিশ্বাস করে যে প্রভু যীশু তার রোমিও 10 অধ্যায় 9-10 পদ, যে একবার যদি বিশ্বাস করে যে প্রভু যীশু তার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি কালভারি ক্রুশে তুলে নিয়েছেন, এইটা যদি বিশ্বাস করে, তাহলে কিন্তু সে বাঁচতে পারে। কিন্তু সে এইটা পূর্ণ মাত্রায় বিশ্বাস করে না। কেন করে না? দেখে তার সিমটম রয়ে গেছে। রোগ পীড়া ব্যাধি আনছে শয়তান, এনে সিমটম। কারণ শয়তান যখন রোগ পীড়া ব্যাধি আনে, তখন আনে মাথার ভিতরে আপনাকে চিন্তা ঢুকিয়ে। আর ঈশ্বর যখন সুস্থ করেন, তখন ঈশ্বর প্রথম সুস্থতা পাঠান। মানুষ হলো আত্মা, আমরা একটা বডিতে বাস করি, এই আত্মার মধ্যে সুস্থতা পাঠান এবং ঈশ্বর সুস্থ করে দেন। কিন্তু মানুষ যদি এইটা বিশ্বাস করে, যে হ্যাঁ বলতে থাকে, বিশ্বাস করা মানেটা কি? মুখ দিয়ে বারবার বলতে থাকা, মুখ দিয়ে বারবার বলতে থাকা, আর বললে আপনার হবে। আপনি দেখবেন, আপনি যদি কোনো পলিটিক্যাল নেতার কথা শুনতে থাকেন বা অন্য কোনো জায়গার কথা শুনতে থাকেন, হঠাৎ করে কিছু না কিছু কথা আপনার মাথার ভিতরে ঢুকে আপনার ভিতরে থেকে যাবে। অনেকে বলতে পারবেন যে গেটিসবার্গ কি অ্যাড্রেস দিয়েছিল। মানেন আমার কথা? আমেন আর রমি? Amen. Amen. একজন? Amen. Amen. এই জন্য Amen. যিশু বলেছেন, তোমরা কিরূপে শোনো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি শুনছেন সেইটা ইম্পর্টেন্ট, কোনটা গ্রহণ করছেন সেইটা ইম্পর্টেন্ট। ডাক্তার যদি আমাকে যখন বললো আমি যে কোনো মুহূর্তে মারা যাব, আমি যদি এটা গ্রহণ করতাম, আপনি হয়তো এবং আমি যদি ওইটার উপরে চিন্তা করতাম, কি জানি কি হতো। কিন্তু আমি এটাকে গ্রহণ করে না, আমি বললাম ওটা মিথ্যা কথা। কারণ আমার ঈশ্বর বলেছেন আমি তোমাকে দীর্ঘ আয়ু দেব। যদি আমার ঈশ্বর বলেন, আপনি আপনাকে কনভিন্স করতে হবে। কিন্তু মানুষ তা না বলে শুধুমাত্র বলতে থাকে, আপনি জানেন না আঙ্কেল কি কি হয়েছে, এখানে গেছে, এখানে ডাক্তার এই এই বলেছে, ডাক্তার এই করেছে, অনেক চেষ্টা হয়েছে, এখন দয়া করে আপনি একটু প্রার্থনা করে দেন, আমি বিশ্বাস করি প্রার্থনা করলে, আপনি প্রার্থনা করলে আমি সুস্থ হব। সম্পূর্ণ অবিশ্বাসের কথা আপনি বললেন। আপনি যদি বিশ্বাসই করেন, তাহলে আপনি ডাক্তারের কথা আমাকে বলার দরকার নেই। আপনি যদি বলেন আপনার কিডনির প্রবলেম হয়েছে, ডায়ালিসিস লাগছে, প্রভু সুস্থ করতে পারেন না? কারো ক্যান্সার হয়েছে, প্রভু সুস্থ করতে পারেন না? কারো ব্রেন সমস্যা হয়েছে, সুস্থ করতে পারেন না? তার হাত কি এত খাটো? তিনি সুস্থ করতে পারেন, কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে চায় না। মানুষ বিশ্বাস করে জগৎ কি বলল, ডাক্তার কি বলল, লয়ার কি বলল, সব এগুলো বিশ্বাস করে। আমি আমার আমার যে কথা প্রভু বলাতে চাচ্ছিলেন সেটা হলো না, কারণ কিছু নতুন লোক আছে যার জন্য। তাই আসুন, আমরা রোমিও 10 অধ্যায় 9-10 পদ পড়ো একজনে। রোমিও বেশি তার কথা 10 বলার সময় নেই, কারণ প্রার্থনা করতে হবে। এবং আপনাদেরকে বলছি, যদি আপনারা চান, যারা সুস্থ হতে চান, প্রতিদিনই অন্তত সুস্থতার কথাটা কিছু না কিছু বলবো এবং প্রার্থনা করব। যদি আপনারা আগের থেকে হাফিজ সাহেবকে, রক্সি বাবুকে, রক্সি সাহেবকে যদি নাম দেন যে আপনারা সুস্থ হতে চাচ্ছেন, তারা তাদের টেলিফোন নাম্বার দিয়ে দেবে, অথবা অন্য কাউকেও যদি দেন, যদি তারা জানতে পারেন, আপনাদের জন্য সুস্থতা প্রভু ডেইলি করবেন। তবে আমাকে আগে জানতে হবে, কারণ তাহলে আমি সেইভাবে সময়টা নেব। কারণ সময় তো কম, মাত্র 1 ঘন্টাও না, বা অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা। ইজ দ্যাট ওকে উইথ ইউ, হাফিজ এন্ড রক্সি? Yes.
পড়লা পড়লা না রোমিও কেউ? 10 রোমিও 10। অধ্যায় 9-10 পদ। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমেন। আপনি আমেন। যদি যিশুকে প্রভু বলে স্বীকার করেন, সকলে ক্যামেরা অন করতে পারেন। যিশুকে যদি প্রভু বলে স্বীকার করেন, আর যিশু আপনার যদি প্রভু হয়, তাহলে শয়তান আপনার প্রভু না, রোগ পীড়া ব্যাধি আপনার প্রভু না। রোগ না। পীড়া ব্যাধি চলে যাবে, আপনি বিজয়ী হবেন, শয়তান আপনার জীবনে কিচ্ছু করতে পারবে না যদি আমেন, যিশু আমেন। প্রভু হয়। কারণ আপনি যদি মনে করেন আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনি যখনই যাবেন বা আপনার পরিবারের তারা চেনে, আপনি তার কুকুরের প্রভু, আপনি তাকে খাওয়া দেন, স্নান করান, বেড়াতে নিয়ে যান, সবকিছু করেন, ও আপনি গেলে আপনার কাছে আদরই চাবে। কিন্তু অপরিচিত লোক আসলে ও ঘেউ ঘেউ করবে। ঠিক একইভাবে যিশু যদি আপনার প্রভু হয়, আপনি যিশুর কাছে সর্বদা থাকবেন এবং যিশু আপনাকে আদর করবেন। কিন্তু শয়তান যদি আসে, আমিন। একেবারে আপনি যে যিশু নাম বললেন, ও একেবারে দৌড়াইয়া দৌড়াইয়া পালাবে, নেড়ি কুত্তার মতন। বারবারই আমি এই উদাহরণটা দিই যে নেড়ি কুকুর যদি দেখে থাকেন, তাকে যদি মারা লাগে না, তাকে যদি একটু বলেন যা, ও দৌড়ায়। 1 মাইল দৌড়িয়ে আবার একটু পিছিয়ে থাকে, 1 সেকেন্ড আবার দৌড়ায়। এইভাবে এই ক্ষমতা আপনার। আমি কেন আপনাদেরকে বলি, এইটা বলেই আমি শেষ করব। এবং যিশু যে মরেছেন আপনার পাপের জন্য, যিশু যে উঠেছেন, এইটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলেই আপনি বিজয়ী। আমেন। যার জন্য আমরা প্রতিদিন, আপনি হয়তো মনে করেন যে কেন প্রতিদিন আমি 10 সেকেন্ডের প্রার্থনা করি। আমাদের স্নেহের হাফিজ আমাকে ভালোই বলেছে যে আমরা প্রতিদিন বলি, কিন্তু এইটা পাপের জন্য না, কিন্তু নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে দেখো, তোমার জীবনের প্রভু যিশু। আমেন। আমেন। আমেন আমেন Amen. আমিন। Amen. আর Praise জীবনের Amen. যারা এগুলো বিশ্বাস করলেন, তারা আমার সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছো। এ জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। যারা সুস্থ হতে চান তারা কিন্তু এই প্রার্থনা অবশ্য করে আমার সঙ্গে করছেন কিনা আমি জানি না। যদি কেউ না করে থাকেন আমাকে এখন বলেন, আমি আরেকবার করাবো। কিন্তু এই প্রার্থনা আপনাকে করতে হবে যে যিশু আপনার জীবনের প্রভু, রোগ পীড়া ব্যাধি আপনার জীবনের প্রভু না। কেউ বাদ দিয়েছেন না সকলে করছেন? যদি হাত না তোলেন আমি বুঝতে পারবো যে সকলে করছেন। আর যদি কেউ না করেন তাহলে আমাকে জানাবেন আপনি করছেন না। করছি, আমি তো করছি। মানে স্টিফেন মন্ডল বা সোনা জানা করছে না, তাহলে আবার আমার সঙ্গে করেন। স্টিফেন মন্ডল করতেছে না নাকি সোনা জানা? কি না, আমি সুপ্রিয়া? করতেছি
আমি করতেছি, মনে করছি যে আপনি যারা প্রার্থনা করছে তাদের হাত দেখাইতে বলছেন। না 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 না। আচ্ছা, ও তাহলে সরি। আমরা মানে সেইটা আমি মাঝখানে থামলাম এই কারণে। তা আমরা আবার বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে এ জগতে পাঠিয়েছো। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু শাস্তি আমার প্রভু যিশু পেয়েছেন, আমার শাস্তি প্রভু যিশু পেয়েছেন। আমার শাস্তি প্রভু যিশু পেয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। আমি তোমাকে প্রভু বলিয়া স্বীকার করি। আমি তোমাকে প্রভু বলিয়া স্বীকার করি। এখন থেকে এখন থেকে কোনো রোগ পীড়া ব্যাধি, কোন রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র শুধুমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা এই প্রার্থনা করলেন অলরেডি দেখবেন যে তারা সুস্থ হচ্ছেন, আমিন আমিন হয়ে আমেন। গেছেন। আমেন। আমেন আমেন। আমিন এখন আমেন আপনাদের, এখন তোমরা আমাকে সাহায্য আমিন করো, হাত বা রক্সি বা কেউ আমেন সাহায্য করো যে কে কে প্রার্থনা চায়। আমেন। কালকেও হ্যাঁ, যদি একটু আপনারা আসতে চান, যারা যারা প্রার্থনা চাচ্ছেন অবশ্য আসবেন। আমাদের এখানে প্রতিদিনই যদি আমরা জানতে পারি যে কেউ অসুস্থ আছেন, প্রভু চান, ঈশ্বর চান যেন আপনি সুস্থ হন। যিশু সকলকে সুস্থ করেছেন। আমিন আমেন। আমিন আমেন। আমেন। আমিন বাবা, তুমি দেখো যে কারা সুস্থ আমেন। হচ্ছে, কার কি প্রার্থনা আছে, এই জন্য থেমে গেলাম। হাত তুলতে পারেন। হাত তুলুন, আমরা আপনাদেরকে সুযোগ দেবো। যাদের রিকোয়েস্ট আছে হাত তুলুন, এবং মিথুন যিনি আছেন আইডি থেকে যুক্ত হয়েছেন, আপনারা হাত তুলতে পারেন যারা সুস্থতার জন্য প্রেয়ার রিকোয়েস্ট আছে। আজকে পাঁচটা তিনি প্রার্থনা করবেন আপনার জন্য। বিবেক নাগ, আর কেউ হাত তুলে রাখুন, আমরা সেইভাবে আপনাদেরকে সুযোগ দেব। হ্যাঁ, মিথুন আইডি থেকে যিনি প্রথমবার আজকে আসলেন। আচ্ছা, আমরা এগিয়ে যাই। যে কয়টি হাত আছে আস্তে আস্তে করে ওনারা যুক্ত হবে। বিবেক নাগ, আপনি প্রথমে হাত তুলেছেন, বলুন। জি। হ্যাঁ, মিথুন আপনারটা শুনবো। বিবেক নাগ, আপনি হাত তুলেছেন প্রথমে। হ্যাঁ পাস্টার জয় যিশু। আমার আপনার হিপ জয়েন্টের ওখানে একটা হাড় বেড়ে আছে, একটু কষ্ট হচ্ছে, একটু প্রার্থনা করে দেবেন। আর বেড়ে আছে, হাত হ্যাঁ বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ছবি দিতে পারো? হ্যাঁ পাস্টার দেবো। যাও, বললাম তো।
কোন জায়গার হার বেড়ে গেছে? দেখাচ্ছি পাশে। হ্যাঁ, এই যে এই যে বুঝি টিস্যুটা। নাই। আমার সাহায্য করো, তোমরা আমাকে একটু সাহায্য করো। রক্সি, হ্যাঁ বিবেক, রক্সি। অস্ট্রেলিয়া আমি পাচ্ছি না, এই মানে ফটো আচ্ছা, না তুলতে পারছি ফটো না, এই যে কোন এখানকার জায়গার হার, এই হার, যে কোন জায়গার হার বড় বল, হয়েছে? রক্সি বোধহয় নাই, রক্সি বোধহয় বেরিয়ে গেল। হারটা বলুন। তোমরা যে সজল থাকলে সজল করো। না, শুনতে পাচ্ছি। হিপ কোন জায়গার হার বেড়ে গেল? আমি কিন্তু একটু বিবেক বুঝতে হবে। ভাই, আপনি যাহ, শুনতেই পাই না আমি। বিবেক ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। হিপ, হিপ। আচ্ছা, হিপ। হ্যাঁ, হিপ জয়েন্টের। আচ্ছা, চোখ বন্ধ করো। শয়তানের সমস্ত কার্য যিশু নামের শক্তিতে ধ্বংস করছি। বিবেক নাগের ভেতর থেকে যে শয়তানের শক্তি যিশু নামে চলে যা, এবং ওই হার জায়গা মতন গিয়ে সমস্ত কিছু নর্মাল হয়ে গেল। যিশু নামে হয়ে গেল, যিশু নামে হয়ে গেল। দেখো আগে যেরকম ছিল তার থেকে উন্নত কিনা, নিজেকে চেক করো। হ্যাঁ, গোটা শরীরটা যেন একদম গরম হয়ে যাচ্ছে, আর বমি বমি শরীর লাগছে। গরম হচ্ছে, কিন্তু তোমার ওই হাড্ডি যেখানে আছে, হাড্ডি সেখানে গিয়ে লাগবে, যা আছে নর্মাল হ্যাঁ, হয়ে যাবে। দেখো হচ্ছে কিনা। হ্যাঁ, পাশে আগের থেকে ব্যথাটা কম আছে। ধন্য যিশু, ব্যথা কম, এবং তোমার ধন্যবাদ, মানে হাড় একেবারে যা ছিল তাই হয়ে গেছে গেছে। ধন্যবাদ যিশু, ইয়েস, আমিন। ধন্যবাদ যিশু, কারো যদি ধন্যবাদ, হাত মানে পা একটা ছোট বড় থাকে, ধন্যবাদ কারো যিশু। যদি কোনো কিছু থাকে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। প্রভু যিশু সবকিছু করতে পারেন। আমেন। আমেন। আমেন আমেন, ধন্যবাদ। বিশ্বাস করে আমেন। দাঁড়াতে হয়, আর কিছু আমেন করে নাও। আমেন। আমেন। রক্সি বোধহয় নাই। সোমা দাস, তাড়াতাড়ি বলো। সজলও নাই মনে হয় সমাধি ওখানে। বলেন, এরপরে যে আছে সজলও নাই। সমাধি আঙ্কেল আছে। সমাধি, সোমা দাস ইন্ডিয়া থেকে আপনি হাত তুলেছেন, আপনার প্রার্থনা বিষয়ে বলবেন। না হলে পরের জনের কাছে না চলে হলে যাও, সময় তো গ্লোরিয়া চলে যাবে। দিদি আপনি বলতে পারেন। সময় বলছি, হ্যাঁ বলছি আমার কয়েকদিন থেকে প্রচন্ড গ্যাসের প্রবলেম হচ্ছে, পেটের প্রবলেম যদি করে। যিশু নামে গ্যাসের প্রবলেম চলে গেল। গ্লোরিয়া দিদি, সুদর্শন পাল দাদা আপনি যদি বলতে চান, হাত তুলেছেন। জয় যিশু। আমার একটু পেটের লিভারের প্রবলেম আছে, তার জন্য প্রার্থনা। লিভারে কি হয়েছে? বড় না আমার ছোট? কিছুদিন ফ্যাটি? না, ওই কয়েক মাস আগে জন্ডিস হয়েছিল, তখন ডাক্তারে বলেছে যে লিভারের সাইজটা একটু বেড়ে গেছে। তো আবার সেটা ভালো হয়ে যাওয়ার পর আবার কিছুদিন বাদে একটু লিভারের প্রবলেম হয়েছে। আগে যে অসুবিধাগুলো হচ্ছিল সেগুলো আবার হচ্ছিল, তো সেই জন্য। আচ্ছা, ঠিক আছে, কি নাম? সুদর্শন। সুদর্শন। তুমি আজকে নতুন? না, এর আগেও প্রার্থনা শুনে। মানে প্রতিদিন আসো না? না, কিছুদিন ওই নেটের একটু প্রবলেম হচ্ছিল বলে যুক্ত হতে পারেনি। তো প্রতিদিন এসো, সুস্থ থাকবে। যিশু নামে লিভার ঠিক হয়ে গেল সুদর্শনের, এবং আমিন। কখনো প্রবলেম আর হবে না। ধন্য যিশু। আমিন। তুমি দেখো যে তোমার অনেক, একটু ওঠো হাঁটো, দেখো অনেক ভাল লাগছে, নিশ্চয়ই অনেক ভাল লাগছে। হ্যাঁ, যে অসুবিধাগুলো হচ্ছিল সেইটা এখন আর হচ্ছে না। ধন্য যিশু। হ্যাঁ, আমেন। আমেন। হালেলুয়া। আমিন। আমেন। আমিন। আমিন।
গ্লোরিয়া দিদি মাইক খুলেছেন, আপনি বলেন। গ্লোরিয়া চন্দ্রানী বারোই, আপনি বলেন আপনার অসুস্থতা থাকলে। গ্লোরি আইডি থেকে যে নিতে। পরের জনে চলে যাও। মৌসুমী দিদি আপনি বলেন। মৌসুমী হালদার। হ্যালো, জয়েশু দাদু। আমি এই কদিন আগে রিপোর্ট করেছি দাদু, কিডনি রিপোর্ট খুব ভালো এসছে, কমে এসছে পয়েন্ট, কিন্তু হিমোগ্লোবিন রক্তের রিপোর্ট অনেক কম এসছে, মানে রক্তের ঘাটতি, মানে রক্ত দিতে হবে। 8.1 একটা ছিল, কাজ এখন হচ্ছে করো, 6 কাজ করো, তোমার যখন এই কিডনির রিপোর্ট, তুমি তো মানে সেই যার কিডনি ডায়ালিসিস লাগতো, তাই তো? তাহলে তোমার দেখো যে যিশু তোমাকে নতুন কিডনি দিয়েছেন হ্যাঁ দিয়েছে তো, যিশুকে ধন্যবাদ দিই। এবং নতুন কিডনি হয়েছে, এবং তোমার এই ডায়ালিসিস তো চলে গেল, এবং এখন তোমার রক্ত অবশ্যই বেড়ে যাবে, হিমোগ্লোবিন ঠিক হবে। তুমি একটা এমনি ভাবে জগতের খাওয়া খাও, সেটা হচ্ছে কচুর শাক খাও। শাক খেতে তো বারণ করেছে, আমি কি তো সবকিছু আচ্ছা, খেতে পারবো তাহলে যিশুর কচু নামে? খাও, তাহলে কচু খাও। আমি যিশুর নামে খেতে পারবো ওগুলো? সব আমার তো বারণ মনে আছে। হয় যে কচু খেলে কোনো অসুবিধা হবে না বোধহয়, তথাপি ডাক্তারের সঙ্গে একটু আলাপ করে নাও। আর না খেলেও, কিছু না খেলেও তোমার যা খাও তাই হবে। কমলা কিন্তু খেতে পারো, কমলা খেতে পারো, কমলা। কমলা লেবু না, বারণ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা একটা খেতে ভালো পারো কাজ খাও। করবে। যা বলেছে, কিন্তু যিশু তোমার রক্ত বাড়িয়ে দিলেন, যাও, হয়ে গেল। ধন্যবাদ যিশুকে। যে যিশু তোমাকে সুস্থ করেছেন, কিডনি দিয়েছেন, নতুন কিডনি। ধন্য যিশু, হালেলুয়া, জয় যিশু, আমেন। 9629 যে আছেন আপনি বলতে পারেন। বা পরে যে আছে অনিতা মান্না। হ্যাঁ আঙ্কেল, আমার মেয়ে জ্বর ছিল এবং পায়খানা করছিল, তো আঙ্কেল প্রার্থনা করার সঙ্গে সঙ্গে জ্বরটা চলে গেছে। তো আঙ্কেল একটু যদি প্রার্থনা করে দেয় আর আমার কোনো মেয়ের জন্য। লাগবে না, তোমার মেয়ে ভালো হয়ে গেছে, জ্বর আর সব ভালো হয়ে গেল। জ্বর ধন্য যখন যিশু, কমে ভালো গেল, হবে। সঙ্গে সঙ্গে জ্বর কমে গেল। একটা ট্যাবলেট খেলেও সঙ্গে সঙ্গে জ্বর কমে না, 2 ঘন্টা সময় নেয়। হ্যাঁ, প্রার্থনা করার সঙ্গে সঙ্গে গা ঠান্ডা হয়ে গেছে, জ্বর চলে গেছে। ধন্য ধন্য যিশু, যিশু। ভালো। তাহলে ওই যে যিশু জ্বর সুস্থ করেছেন, তিনি বাদ বাকিটাও সুস্থ করে দিয়েছেন। আমেন, হালেলুয়া, আমেন। জয় যিশু স্যার, আমি রিয়া বলছি। আমি একটা স্বাক্ষর বলতে চাই, টেস্টিমনি। সেটা হচ্ছে যে গতকাল তার আগে একদিন আগে তো আপনি হিলিং এর জন্য প্রার্থনা করছিলেন। আর সেই টাইমে আমার মেডিকেল হওয়ার কথা ছিল, মানে কাল পরশুদিন মেডিকেল, তার আগের দিন আপনি সবার জন্য প্রার্থনা করছিলেন। তো আমি সেই টাইমে সুযোগ পাইনি যে আপনার কাছে প্রার্থনা নেবো। বাট আমি একটু চিন্তিত ছিলাম, কারণ আমার ওয়েট অনেক বেশি হয়ে গেছে। সেই জন্য রিপোর্টের জন্য খুব একটা চিন্তিত ছিলাম না, কারণ আমি জানি ঈশ্বর সমস্ত কিছু ঠিক করতে পারে। আর সেই টাইপে তখন আমি একটা বাক্য আপনি বললেন যে তোমরা এটা বলতে পারো না যে ঈশ্বর আমাদেরকে প্রচুর প্রচুর ভাবে সুস্থ করেছে। আমাদের ঈশ্বরের প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা প্রচুর ভাবে আমরা সুস্থ হচ্ছি। তো এরকম টাইপের আপনি যখন বললেন, আমার সত্যিই তো তাই। আমি তখন বললাম, প্রভু আমার মেডিকেল আছে, আর মেডিকেল খুব টাফ হয়, মানে ফোর্সের না, ডিফেন্সের মেডিকেল অনেক টাফ হয়, পুরো বডি চেক করে সমস্ত কিছু একদম হয়, পুরো পারফেক্টলি দেখে, বছরে একবার হয়। তো তখন আমি বললাম, হ্যাঁ ঠিকই তো। আমি আজকে তাহলে আর প্রার্থনা নিলাম না, কিন্তু আমি বিশ্বাস করছি যে আমি প্রচুর প্রচুর ভাবে আমি সুস্থ হচ্ছি। আর আমার যত রিপোর্ট আছে, আমার কিডনি থেকে শুরু করে, আমার ইসিজি থেকে শুরু করে, আর সমস্ত কিছু থেকে শুরু করে, মানে খুন থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। আর আমাদের সঙ্গে 7 জন মহিলা মানে ছিলেন, ম্যাডামরা ছিলেন। তো তারা তারা রীতিমতো ভয় পাচ্ছে
তো আমি বললাম প্রভু যিশু আমাদের প্রত্যেককে সেভ ওয়ানে দেবে, আর আমরা প্রত্যেককে সুন্দরভাবে এখান থেকে টেস্ট করে বেরোবো। তো আমি প্রভুকে ধন্যবাদ দিই যে অদ্ভুত ভাবে অবাক হয়ে গেলাম। ওই যে ম্যাডাম ছিল, সেই ম্যাডাম বললো তোমরা প্রত্যেকেই সেফ ওয়ানে থাকবে, আর তোমরা প্রত্যেকেই ফিট, কোনো চিন্তা নেই। মানে উনিও অন্যরকম বলেন, কিন্তু সব আর আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি অনেকদিন আগে প্রার্থনা করেছিলাম যে আমার হিমোগ্লোবিন যেন মানে বেশি হয়, আর একটা টাইমে আমার হিমোগ্লোবিন অনেক কম ছিল, 9-10 ছিল। তো আমি প্রার্থনা করতাম যে প্রভু আমার হিমোগ্লোবিন বেড়ে গেছে যিশুর নামে, এরকম করে। তো আমি চেক করছি আমার হিমোগ্লোবিন আছে 13.1, মানে অনেক বেশি বেড়ে গেছে। আমি নিজেও সারপ্রাইজ যে কি করে রক্ত বেড়ে গেল, রক্ত তো মানে এতটা মহিলাদের হয় না। তো এরকম ভাবে প্রতিটা রিপোর্টই থেকে শুরু করে ইসিজি থেকে প্রতিটা রিপোর্ট খুব সুন্দর এসছে, খুব ভালো এসছে। আর ওয়েটও বেশি ছিল, কিন্তু তাতে কোনো প্রবলেম হয়নি, সুন্দরভাবে আমি করে আসতে পেরেছি। আর 9 জন মানে অফিসার, 9 জন যে স্যারটা ম্যাডামটা ছিল তাদেরও সুন্দর হয়েছে। তো প্রভুকে আমি মানে অনেক 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 ধন্যবাদ দিতে চাই। যত ধন্যবাদ দিই যে প্রভু সত্যি আমাদের প্রার্থনা অন্তর থেকে শোনে যদি আমরা বিশ্বাস করি। আর স্যার আপনি যেভাবে বলেন যে আমরা যখন যদি আমরা ঘোষণা করি আর আমরা বলতে থাকি, সত্যি আমাদের জন্য এটা হয়ে যায়, কারণ আমাদের মুখের মধ্যে পাওয়ার। তা আমিও বললাম প্রভু প্রচুর ভাবে তুমি আমাকে সুস্থ করে দিয়েছো, আমি বিশ্বাস করছি, এইভাবেই আমি প্রাণ গেছি। আর প্রভু সেটাই করেছে, তাই প্রভুকে অনেক ধন্যবাদ। ধন্য যিশু, আমেন। ওই আঙ্কেল, আমার একটু প্রার্থনা ছিল। উমা পাল। হুম, বলেন। উমা পাল, আমার ভেলুরে ছিলাম। আমার রিপোর্ট মানে ঈশ্বরকে আমি বলছি যে মানে যে আমার রিপোর্ট যেন সব নর্মাল হয়েছে যিশু নামে। সব 11টা পরীক্ষা হয়েছে, সব যিশু নামে আমার সব রিপোর্ট নর্মাল হয়েছে। ধন্য যিশু। কিন্তু ট্রেনে আসাতে আমার পাটা একটু ফুলে গেছে, হাঁটতে পারি না আর কি, খুব কষ্ট হয়। হাঁটো, যিশু নামে হাঁটো, পা ফোলা যিশু নামে চলে গেল, হাঁটো। আমি বিশ্বাস করি আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি হাঁটো, দেখো হাঁটতে পারছো, পা ফোলা আচ্ছা। কমে গেল যিশু হ্যাঁ, নামে। যিশু নামে, আমেন আমেন। হাঁটতে পারো? হ্যাঁ, অল্প অল্প হাঁটতে পারছি। হ্যাঁ, এরপরে দৌড়াও, হ্যাঁ, আমেন, হালেলুয়া। যিশু নামে একটু যিশু দৌড়াও। নামে। হ্যাঁ, যিশু নামে আমি পারছি। ধন্য উঠে যিশু, এই হাঁটতে তো হবে তো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। ভালো হয়ে গেলে। আমেন। আপনারা বলে যান এক এক করে, তারপরে সময় পাবেন না, এরপরে আমি বন্ধ করে দেব। আঙ্কেল, আমার একটা প্রার্থনা ছিল। নাম বলতে হবে। ওই আঙ্কেল যে আমি কি করে জানি আঙ্কেল কে? রাধারানী মান্না, আমার আগে নাম বাঁ বলবে, পায়ের, তারপরে বলবে। রাধারানী মান্না, প্রার্থনা চাইছি। আমার বাঁ পায়ের হাড় বেড়ে গিয়ে ফুলে আছে আর ব্যথা যিশু নামে হাঁটুতে। রাধারানীর বা পায়ের হাড় নর্মাল হলো এবং ব্যথা এক্ষুনি চলে গেল। যাও, চেক করো, হাঁটো, আমেন। চেক করো, গেল। আমেন। কি আমি বলো? জয়া সরকার বলছি। না দাঁড়াও, রাধারানী কি হলো? গেল? এখন আর রাধারানী কথা বলছে না। আচ্ছা জয় সরকার বলো, বলো হ্যাঁ জয়া। বলেন দিদি। হ্যাঁ, আমি জয়া সরকার বলছি। আমার পেটে হঠাৎ আজকে থেকে মানে জ্বালা করছে, পেটের ভেতরটা প্রচুর পরিমাণে জ্বালা করছে, যে আমি সহ্য করতে আচ্ছা পারছি না। আচ্ছা, দেখো যিশু নামে তোমার পেটের ব্যথা এবং পেটের জ্বালা চলে গেছে, কমলো। হ্যাঁ, কমেছে। ধন্য যিশু। আর নাই, একটু পরে 2 মিনিটের ভিতরে আর থাকবে না। আমার ধন্যবাদ পিতা, নাম বলে তারপরে কথা বলবে। কমে গেছে। আমি রাধারানী মান্না বলছি, ব্যথাটা কমে গেছে কিন্তু হাঁটুটা ফুলে আছে। আবার ওই হাঁটুটা ফুলে আছে, হাঁটু ফোলাটাও এক মানে কমে যাবে, একটু সময় দাও। কিন্তু হাঁটুটা ফুলে আছে, শয়তানরে আর একটা এরপরে ঢোল নিয়ে আইসো।
হাঁটু হ্যালো, যখন জয় মানে যিশু। যিশু যখন ব্যথা চলে গেছে, হাঁটুর যিশু ডুমুর গাছটারে অভিশাপ দিল, গোড়াটা শুকাইয়া গেছে, তারপরে তো সে না গাছটা, একটা গাছকে তুমি কেটে ফেলে দিলে কি সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় গাছ? একটু সময় দাও। তোমার তো ডাক্তারও তো এত তাড়াতাড়ি ব্যথা কমায় দিতে পারে না, কোনো ডাক্তার নাই। কোনো ডাক্তার তোমার হাড্ডি নর্মাল করে দিতে পারে না অপারেশন ছাড়া, কিন্তু প্রভু যিশু পারেন। তোমার হাড্ডি নর্মাল হয়ে গেছে। ফোলা দেখো, একটু পরে আমি কথা বলতে থাকি, তুমি দেখো, চেক করো, দেখো যে ফোলাও কমে যাচ্ছে। তারপরে জয় সরকারের জয় পেট ব্যথা চলে গেল। আর কেউ আছে নাকি? নতুবা আমরা জয় প্রভুর ভোজের যিশু, জায়গায় ঝর্ণা গিয়ে কথা মণ্ডল। হ্যালো, জয় যিশু, আঙ্কেল আমাদের ঝর্ণা বার্তা না। মণ্ডল। হ্যালো। হ্যাঁ মিঠুদি বলেন। হ্যাঁ, ঝর্ণা মণ্ডল। ওর বাম পায়ের মানে কোমরের থেকে পা পর্যন্ত, মানে কোমর থেকে একদম পা পর্যন্ত, পা পর্যন্ত এত যন্ত্রণা, ও বিছানা ছেড়ে উঠতে পারেনি। ও বহু কষ্টে এখানে এসে আমার কাছে এসে বসছে। ও প্রার্থনা চাইছে, ও সুস্থ হতে চায়। যে ঝর্ণা আমার সঙ্গে প্রার্থনা করেছে, যে যে প্রার্থনা আমি হ্যাঁ হ্যাঁ করিয়েছি। হ্যাঁ, করেছে করেছে। আচ্ছা, তাহলে ঝর্ণার মানে পায়ের যন্ত্রণা যিশু নামে চলে গেল। দেখো, উঠে চলো, দেখো। হাঁটতে বলো। হাঁটো হাঁটো, হাঁটো। বলো, কথা আরে বলো, গেছে? ঠিক আছে, একটু একটু কমছে, আচ্ছা, একটু আবার বড় হাঁটতে করছে। বলো, হাঁটতে বলো। একটু হাঁটছে কমেছে মানে হাঁটছে কমে গেছে। হাঁটছে, মানে পাছার ভেতরটা রক রক করছে বলছে। যিশু নামে সমস্ত কিছু সুস্থ হয়ে গেল। যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে যিশু নামে ঝর্ণার ভেতর থেকে বেরিয়ে গেল। আঙ্কেল আমার একটা প্রার্থনা, বারবারা গমেজ। আমার একটা ইন্টারভিউ আছে, আমি অপেক্ষা আছি, প্রভু যিশু যেন আমাকে সাহায্য করে। তোমার ইচ্ছা মতনই যিশু তোমাকে আশীর্বাদ করলেন। আমেন। যেটুকু আমি একটু সুযোগ নিতে চাইছি। আমি আপনাকে বলেছিলাম আমি এখানে এসেছি হরিপুরে। তো এই যে আন্টি রয়েছে, কি কথা বলবো, তো ওনার তুমি কথা বলতে চাইছেন, কি আন্টি কথাটা সে বলতে পারবেন না? তুমি আমারে বলো, কি হয়েছিল যেন? ইরেলা, তুমি বলো। বলছি আমরা শ্বশুরমশাই 3 দিন ধরে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, শ্বশুর মশাইয়ের নাম বলো। শ্বশুর মশাইয়ের নাম বলো। শ্বশুর মশাই সুস্থ হয়ে গেল, যাবে। এই ইউরেলা, সুস্থ হয়ে নাম যাবে। বলো। ইউরেলা, তুমি আমার নাম বলো। অনিল মন্ডল শ্বশুরমশাইয়ের নাম। অনিম মণ্ডল, যিশু নামে সুস্থ হলি। শয়তানের সমস্ত শক্তি যিশু নামের শক্তিতে অনিম মণ্ডলের ভেতর থেকে একেবারে দূরীকৃত করিলাম। অনিম মণ্ডল, স্টার্ট ওয়াকিং ইন জিজাস নেম। যিশু নামে হাঁটা শুরু করো। অনিম মণ্ডল, তুমি দূরে আছো, কিন্তু প্রভু যিশুর শক্তি আমি তোমার মধ্যে পাঠিয়ে দিলাম। প্রভু যিশু নামে তুমি সুস্থ হয়ে গেলে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। ওই যে যার মানে হাঁটতে পারে না, পায়ে ব্যথা ট্যাথা সবগুলো গেছে নাকি, তার বলো আমাদেরকে। অনেক ব্যথা না, তারপর এখন ব্রেনটা একদম ঠিক হয়ে গেছে। ব্যথা চলে গেছে? শুনতে পাচ্ছি না। কমছে কমছে, হ্যাঁ আরে কমেছে কমবে তো। কমেছে। ধন্য যিশু, ব্যথা কমে গেছে এবং হাঁটতে পারছে, একেবারে হাঁটতে যিশু নামে পারছিল চাই, না। ধন্যবাদ। যিশু নামে চাই, আমেন। তাড়াতাড়ি বলো যদি কারো থাকে, নতুবা আমরা এখন প্রভুর ভোজের দিকে অপর্ণা এগিয়ে গেলাম। নস্কর, আপনি বলেন। জয় রক্সি যিশু বাবা, দাদু, কি করা আমার যায় মায়ের হিলিং এর যেদিন প্রার্থনা হবে সেদিন কি করা যায়? কারণ কিছু কথা না বললেও তো হয় না, সেদিন কি করা যায় একটু চিন্তা করো।
কারণ টাইম তো অত্যন্ত কম হয়ে যায়। আঙ্কেল, আমার বাঁ পায়ের ক্ষতের পাশে আবার একটা নতুন ক্ষত বেরিয়েছে, খুব ব্যথা। যিশু নামে তোমার ক্ষত ভালো হয়ে গেল। যিশুর ক্ষত দিয়ে তুমি বলতে থাকো, যিশুর ক্ষত দিয়ে তুমি সুস্থ। বারবার বলতে থাকো, তুমি সুস্থ হয়ে গেলে। জয় যিশু। দাদু, আমার মায়ের গায়ে ফোড়া হয়েছে, মায়ের জন্য একটু প্রার্থনা করে দিন। মায়ের নাম কমলা নস্কর। কমলার সমস্ত ফোড়া যিশু নামে মিশে গেল। ধন্য যিশু। আমেন। হুম। ধন্য যিশু, আমেন। আর মিঠুন দাদু, আইডি আমার দিতে জন্য একটু প্রার্থনা করবেন। আমার থাইরয়েড আছে। আমার নাম অপর্ণা নস্কর। কি আছে? থাইরয়েড। থাইরয়েড। অপর্ণার থাইরয়েড যিশু নামে এখন থেকে নর্মাল। খালি বলতে থাকো যে যিশুর অসুখ নাই, তোমার অসুখ নাই, বলতে থাকো যিশুর অসুখ নাই, এবং দিনে অন্তত কয়েকশো বার বলো। দাদা, আমি আমি লতিকা, বলেন। হাত পা কাঁপে, আমাকে একটু প্রার্থনা করেন। প্রভু যিশু নামে লতিকা দিদি সুস্থ থাকবে। হালেলুইয়া। প্রভু যিশু নামে লতিকা দিদি সুস্থ থাকবে, এবং যত হাত পায়ের ব্যথা বা যে কোনো দুর্বলতা, আই কাম এগেনস্ট ইউ, আই বাইন্ড ইউ ইন জিজাস নেম। এবং প্রভু যিশু নামে লতিকা দিদি সুস্থ সুস্থ সুস্থ। ধন্য যিশু। শয়তানের শক্তিকে লতিকা দিদির উপর, আঙ্কেল, আঙ্কেল, আমার মিঠুন দাদাকে বলছি। প্রভু যিশুর রক্ত লতিকা দিদির উপরে আরোপ করলাম। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন আমেন হালেলুয়া। জয় যিশু। আমি মাধবী, আমি চশমা ছাড়া বাইবেল পড়তে পারিনি, স্যার প্রার্থনা করেন আমি যেন চশমা ছাড়া বাইবেল পড়তে পারি। ওটা কালকে কালকে আইসো, কালকে। আজকে আর আঙ্কেল আমি সময় নেই। মিঠুন। আঙ্কেল ওনারা ওই যে শুরুতেই প্রার্থনা চেয়েছিল, আজকে যোগ দিচ্ছে নতুন মিঠুন। কি হয়েছে আমাকে বলতে হবে তো। বলো। আঙ্কেল, আমার ওই প্রস্রাবের নালীতে সিস্ট হয়েছে, ডাক্তার বললো অনেক আর কিছুদিন যদি থাকে তাহলে আমার কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে, একটা কিডনি। আর জরায়ুর নালীতে সিস্ট আছে। আমার সঙ্গে প্রার্থনা করেছো? হ্যাঁ, করেছি। তাহলে তোমার সিস্ট যিশু নামে মিশে গেল। নেক্সট ডাক্তার চেকিং এ যিশু নামে এটা গুড রিপোর্ট উইল কাম। শয়তানের শক্তিকে যিশু নামের শক্তিতে। কি নাম তোমার? মিঠুন। কি নাম? হ্যাঁ, মিঠুন আইডিতে যে প্রার্থনা চাইলেন, আপনার নাম কি? আনমিউট করে বলেন, শোনা যাচ্ছে না। মিঠুন আইডি। ভাত থেকে আনমিউট করতেছে না। ভাত খেয়ে মিঠুন আইডিতে সুবর্ণা যে রায়। আছে, হ্যাঁ নামটা একটু, নাম কি মিঠুন আইডিতে? এর মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে। বন্ধ হয়ে গেছে ওনার। সুবর্ণা রায়, সুবর্ণা রায়। সুবর্ণা রায়ের ভেতর থেকে হ্যাঁ, যিশু সুবর্ণা নামে রায়। সমস্ত সিস্ট নর্মাল হলো, এবং সমস্ত প্রবলেম যিশু নামে দূরীকৃত হইল, এবং প্রভু যিশুর ক্ষত দিয়ে সুবর্ণা রায় সুস্থ। প্রভু তোমার গৌরবার্থে তুমি ইহা সাধন করো, যেন তারা বুঝতে পারে যে একমাত্র প্রভু যিশুই সুস্থ করতে পারেন। ধন্য যিশু। যিশু নামে চাই, ধন্য আমেন। যিশু, আমেন। ধন্য যিশু, ধন্য যিশু, আমেন। লেগে লেগে থেকো, মানে প্রতিদিন এসো।
এরপরে ঠিক আছে বাংলাদেশে গেলেও এসো, যদি সুস্থ থাকতে চাও তাহলে এসো। আঙ্কেল কয়টার সময় বসবো? বাংলাদেশ বাংলাদেশ সময় 7:30 প্রত্যেক দিন। আর ইন্ডিয়ার সময়? ইন্ডিয়া 7টা। আচ্ছা, ধন্যবাদ যিশু। সেবাস্টিন, কি হলো? আর কেউ আছে? এরা হাত তুলে বসে আচ্ছা, আছে। শম্পা প্রামাণিক। হ্যাঁ, জয় যিশু। আমি এখনই একটা মানে আশীর্বাদ পেলাম ঈশ্বরের। আঙ্কেলের প্রার্থনার মাধ্যমে আমার কাকিমা আজকে নতুন জয়েন করেছে জুমে। তা ওনার 1 মাস আগে কান অপারেশন হয়েছিল। আজকেরই হঠাৎ করে ওনার কানটা সারাদিনই খুব ভারী হয়েছিল, মানে খুব অস্বস্তি হচ্ছে ডান কানটা। তা উনি বলছে, বৌমা আমি এখনই শুনতে পাচ্ছি ভালো করে কানটা, মানে আমার এত বদ্ধ হয়েছিল কানটা এখনই ছেড়ে গেল। কিন্তু এই ধন্য যিশু। আঙ্কেলের প্রার্থনার ফলেই মানে উনি যে আঙ্কেল প্রার্থনা করলেন, ধন্য যিশু। আর আঙ্কেল আমি আর একটা কথা বলতে চাই, মানে অনেক কথা বলতে চাই, এখন হবে না, আমি আর একটা কথা বলবো। আমি এখনই 3বার কিছু একটা দেখলাম আপনার পিছনে, সবাই দেখতে পাচ্ছে কি আমি জানি না, আমি দেখলাম, আমি একটা কিছু উপলব্ধি করলাম। আপনার এই আপনি যে বসে আছেন এই সাইডে যে দেওয়ালটা, এই কর্নারে একটা ছায়া এলো। হ্যাঁ, ছায়াটা সরে ওইটা দেখলাম, আমি ভাবলাম আমার চোখের ভুল। আবার দেখলাম একটু সরে এলো, আরেকটু সরে এলো। আমি ভাবলাম চোখের ভুল, আমি কাকিমাকে বলছি আমি দেখছি আঙ্কেলের পেছনে ঘোরাফেরা করছে। এখন দেখলাম আপনার মাথার কাছে। প্রভু যিশু এটা সবসময় আমিও থাকে। দেখেছি। কে বললেন? আমি আমিও দেখেছি, আমি কিছু বলিনি। এই দিদি যে বললো সেটা আমিও দেখেছি। নাম তা কি নাম? আমিও কিছু উপলব্ধি করেছি আপনার চারিপাশে, মানে আপনাকে সবকিছু দিক দিয়ে যেন সাহায্য করছে। এটা আমি অনেকবার উপলব্ধি করেছি। যিশু তো থাকেনই এখানে, সবসময় থাকেন, আমার সঙ্গে সবসময়ই আছেন। ডান পাশে দাঁড়িয়ে থাকে, ডান পাশটায়। সমাজানা আইডিতে যে প্রার্থনা আছে, প্রার্থনার বিষয় থাকলে সমাজানা। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু। আঙ্কেল আমি সোমাজানা বলছি। তো আমি না আমার বড় মেয়ের জন্য একটু প্রার্থনা চাইছি। বলতে বড় মেয়ে আগে পড়াশোনায় খুবই মানে উত্তম ছিল। তো এখন আমি দেখছি আপনার বাইবেল পড়তো, বাক্য পড়তো, এখন ওর মধ্যে এমন চলে এসেছে শুধু মানে স্কুল থেকে এসে শুয়ে থাকবে, বাক্য বইও পড়বে না, প্রার্থনা যে আপনি করেন আচ্ছা হ্যাঁ। সেটাও শোনো, ঠিক। একটা কাজ করো, শোনো শোনো শোনো, তুমি নিজে মেয়ের জন্য প্রভুর কাছে কাঁদতে থাকো। তুমি যদি কাঁদো প্রতিদিন যে প্রভু তুমি তোমার মেয়েকে ভালো করে দেবে এবং ভালো রেজাল্ট হবে, তুমি যদি গীতসংগীতে 127 বলো যে তোমার মেয়ে জলপাইয়ের সদৃশ্য হবে, গীতসংগীতে 141 যদি বলো যে তোমার মেয়ে কি হবে, ওখানে লেখা আছে। দেখো, এই বাক্য দুইটা দিয়ে তুমি প্রতিদিন প্রভুর কাছে কাঁদো, তোমার মেয়ের সব ঠিক হয়ে যাবে। আমি প্রার্থনা করার থেকে তুমি নিজে করো। এখানে দেখো, এই 144 গীতসংহিতা 144, আমাদের কন্যাগণ যেন প্রাসাদের গাঁথনির অনুরূপ তক্ষিত ক্ষণের সবে হয়, 12 পদ। এগুলো পড়ো, আর পড়ে প্রভুর কাছে কাঁদো, তোমার মেয়ের জন্য ঠিক হয়ে যাবে। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। গ্লোরিয়া চন্দ্রানী বারোই। হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে না গ্লোরিয়া আইডি থেকে। এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ এবার কি শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে। এবার হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, বলেন। এবার কি শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আমি আমার মার জন্য প্রার্থনা চাচ্ছি। আমার মায়ের নাম মেরি স্মৃতি কণা রয়। আমার মার ব্রেন টিউমার আছে কানের পিছনে, এবং তিনি চোখে দেখতে পান না ভালোভাবে, কানেও শুনতে পান না, তার মুখটা বাঁকা হয়ে গিয়েছে। আমি আমার মায়ের জন্য প্রার্থনা চাচ্ছি। কালকে তার কিছু প্যাথোলজিক্যাল টেস্ট আমরা করাবো, সেই সুন্দর ফলের জন্য আমরা প্রার্থনা চাচ্ছি। কোথায় কোথায় আছো আর তোমরা? আমরা ঢাকাতে আছি, মিরপুর 10-এ আছি।
মিরপুর 10-এ। আর তোমার মা আমার তোমার মার নাম কি? আমার মার নাম মেরি স্মৃতি কণা রয়। আচ্ছা, মেরি। তোমার মায়ের পাশে মানে কানের ওখানে হাত দিলে কি করা যায়? তুমি কি আজকে না নতুন না, জি হ্যাঁ আমি আজকে নতুন এসেছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, একটু আসো, ডেইলি আসো, তাহলে পরে মানে সমস্ত ঠিক থাকবে। কিন্তু তোমার মায়ের ওখানে কানে হাত দিলে কি ওই টিউমারটা দেখা যায়, হাতে না পাওয়া যায় না না না, এটা ভেতরে? হচ্ছে খুলির ভিতরে, মাথার খুলির ভিতরে। আচ্ছা, খুলির ভেতরে আছে। খুলির ভেতরে আছে। স্মৃতিকণার ব্রেন মেরি টিউমার। স্মৃতি কণা রয়। হ্যাঁ, মেরি ব্রেন টিউম। স্মৃতিকণার, মেরি স্মৃতিকণার ব্রেন টিউমার। আই এম টকিং টু ইউ। যিশু হ্যাঁ নামে আমি যিশু নামে উৎপাটিত। আমরা প্রার্থনা করছি, তোমরা চোখ বন্ধ করো, কোনো কথা বলবে না। আমি যখন আমেন বলবো তখন আমেন বলবে। তোমার মাকে জিজ্ঞেস করবে যে সে কি কোনো গরম মানে কোনো কিছু অনুভব করছে কিনা। মেরি স্মৃতিকণা বারোই, আমি তোমার সঙ্গে কথা বলছি, আই এম টকিং টু ইউ। যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি আছো, যে কোনো রকমের ব্রেন টিউমার অ্যান্ড চোখের যে প্রবলেম গুলো রয়েছে, ইন দ্য মাইটি নেম অফ জিসাস, ইন দ্য মাইটি নেম অফ জিসাস, আই এম commanding you, I curse you, be uprooted and go to the seas and never ever come back to her. I plead the precious blood of Jesus and I send the power of our Lord Jesus over Mary Sweetikona. And thank you, Father, for the healing, for thine glory. In Jesus' name. Amen. Amen বলো আমার সঙ্গে। আমেন। দেখো তার কি অবস্থা, সে আমাকে বলতে বলো কিরকম তার লাগছে। এবং চোখে তোমার যদি কেমন, তোমার কালকে, এখন কেমন? আজকে একটা ডিল করলাম, কালকে যদি আসো বা এরপরে আসো, আমি মানে প্রতিদিন আসলে আমি ওই চোখটাকে তোমরা করতে পারে, সবকিছু করতে পারে, সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে বহু লোকের চোখ ভালো হয়ে গেছে, বহু লোক। এখানে একটা দুইটা লোকের চোখ ভালো হয় নাই, একটা লোকের দুইটা লোকের ব্রেন মানে টিউমার যায় নাই। কি গেছে? সকলে বলেন কি হয়েছে, সকলে অনেক ওদেরকে সুস্থ বলেন। হয়েছে। গেছে বেশ অনেক আমরা সুস্থ। আমরা অনেক সাক্ষী শুনলাম। প্রেজ দ্য হ্যাঁ, লর্ড। সুস্থ করিয়েছেন অনেক অনেককে। সাক্ষী শুনছি, অনেক সাক্ষী অনেক শুনছি। সুস্থ হয়েছে। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্যবাদ যিশু। কালকে, কারণ এর সময় নাই, এখন 11টা 25 বাজে আমাদের এখানে, আর তোমাদের ওখানে 9টা 25 বাজে। সুতরাং কালকে এসো, কিন্তু মানে কেমন লাগছে আঙ্কেল, জিজ্ঞেস। জি হ্যালো, স্মৃতিকণা শুনতে কেমন পাচ্ছেন লাগছে? আমাকে? মা এখন বলেন একটু ভালো বোধ করছেন তিনি। স্মৃতিকণা কথা বলতে পারে না? পারে, কিন্তু ঠিক মতন শুনতে পায় না তো, এই জন্য অনেক সময় ঠিক মতো কানে শুনতে শুনতেও পায় পায় না? না, এই জন্য। কানে না, শুনতে পায় না? ঠিকভাবে কানে শুনতেও পায় না। না, আচ্ছা, ঠিক এই মতন আজকে কানেও কানে, এক্ষুনি কানে শুনবে। স্মৃতিকণার কান যিশু নামে খুলে গেল। ইয়েস, থ্যাংক ইউ ফাদার। দেখো তুমি কথা বলো, কানে শুনছে। আমার কথা শুনছে? শুনতে জিজ্ঞেস পাচ্ছ? করো। শুনতে পাচ্ছ স্মৃতিকণা, প্রেয়ারের কথা? স্মৃতিকণা আমাকে কথা বলো। হ্যাঁ, শুনতে স্মৃতি, পাই। এই যে শুনতে পাচ্ছে। হ্যাঁ, আমিন এই আমিন। যে খালি না সূচক কথা বলবে না, শুধু শুনতে পায় না, পায় না, পায় না, এগুলো হলো শয়তান বলে। রোগ পীড়া ব্যাধি আজকে কি প্রথম থেকে ছিলে না এখন এসছো? না না, প্রথম থেকেই আছি আমরা। তাহলে প্রার্থনা করেছে স্মৃতিকণা আমার সঙ্গে? তোমরা প্রার্থনা করেছো? করেছে, তাহলে করেছে আর মা, কোনো শুনছি। অসুবিধা নাই। তোমরা ওখানে কোন চার্চে যাও? আমরা হচ্ছে মিরপুর ব্যাপটিস্ট চার্চে যাই। আচ্ছা আচ্ছা। তো আর ওই যে আমার নিজের ইসের নিজের ওই জন্য একটু স্মিতা, প্রার্থনা স্মিতা, চাচ্ছি। স্মিতা আছো নাকি? আমি আমার নিজের জন্য একটু প্রার্থনা চাচ্ছিলাম আঙ্কেল। বলো। আমি স্মিতা, আমি আমি স্মিতা এক- শোনো, মামা আছি। ওই স্মিতা আমি ওদেরকে গ্লোরিয়া, সাহায্য করো। হুম, বলো কি প্রার্থনা চাও। তোমার মায়ের আমি জিজ্ঞেস আমি করো আগে যে তোমার মায়ের শরীরে কিরকম লাগছে, গরম লাগছে আমি পেয়েছে, না ঠান্ডা পেয়েছে, নাকি কোনো কিছু গেছে নাকি, জিজ্ঞেস করো। মা, তোমার কি শরীরে গরম মনে হচ্ছে, বা শরীরটা কেমন লাগছে, ঠান্ডা লাগছে, বা কিছু হচ্ছে?
স্বাভাবিক আছে, উনি স্বাভাবিক বোধ করছেন। ধন্য যিশু, সুস্থ হয়ে গেছে। জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আঙ্কেল, আমি চাচ্ছিলাম আমার জন্য প্রার্থনা। আমি নিজেও ক্যান্সার সার্ভাইভার, 10 বছর হয়ে গিয়েছে। কালকে আমি কিছু টেস্ট করাবো, বছরের চেক আপ করাই তো। এখন প্রভু যিশু যেন আমার উপরে তার ক্যান্সার, কি হাত রাখেন। ক্যান্সার ছিল? আমার ছিল ওভারিয়ান ক্যান্সার। এখন আমি ঈশ্বরের দয়ায় সুস্থ, কিন্তু আচ্ছা, তারপরেও দাঁড়াও, বছরে একবার ঠিক করে। আছে। হালেলুয়া, ফর দাইন গ্লোরি ফাদার। তুমি জানো যে ওখানে অনেক কাজ হয়েছে প্রভু গো, ওই ব্যাপটিস্ট চার্চে আমি গিয়েছি কয়েকবারই, এবং সেখানে তুমি তোমার গৌরব প্রকাশ করেছো, এবং অদ্যকাল অনন্তকাল তুমি যে আছো সেই আছো, এবং এই মেয়ের সমস্ত কিছু তোমার গৌরবার্থেই রিপোর্ট হলো। তোমার পবিত্র রক্ত আমি পাঠিয়ে দিলাম, তোমার পবিত্র রক্ত দিয়ে আমি আবৃত করলাম। যারা রিপোর্ট করবে, যারা টেস্ট করবে, তাদেরকে তোমার হাতে রাখলাম, তাদের মুখ যিশু নামে বন্ধ করলাম। অল দ্য নেগেটিভিটি, false spirits stop. Only whatever heaven got to say, যা স্বর্গ যা বলবে তাই বলবে। ডাক্তার and all the pathology and whatever, everything will be guided by the heaven. In Jesus' name. ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। যাও, আর কোনো কিছু করতে হবে না, হয়ে গেল। স্বর্গ যা চায় তাই হবে তোমাদের জীবনে। শুধুমাত্র প্রভুকে বলতে থাকবে, যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। এইটার দিনে যতবার পারো বলতে, অসুখ নাই, আমার অসুখ 100 বার নাই। পারো, 300 বার পারো, 500 বার পারো। আমেন, হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। যোহন 6 অধ্যায় বলছে, যারা নতুন আজকে প্রভুর ভোজ নিয়েন না, কিন্তু পরে নেবেন, হয়তো পরে আসলে পরে কথা বলা যাবে। কিন্তু আমরা যারা রেগুলার, তারা আমরা আজকে এখন এই প্রভুর ভোজে যাচ্ছি, কারণ আমরা জানি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন প্রার্থনাই এটা। পিতা প্রভু, পিতা প্রভু, তুমি তোমার প্রিয় পুত্র তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে যিশুকে জীবন্ত খাদ্য রূপে জীবন্ত খাদ্য রূপে স্বর্গ হইতে পাঠাইয়াছ। প্রভু যিশু বলেন, যোহন 6 অধ্যায়, আমরা যদি এই খাবার খাই, তবে আমরা অনন্তকাল জীবিত থাকিব। প্রভু যিশুর এই মাংস খেয়ে আমাদের জগতের জীবনে সম্পূর্ণ সুস্থতা আসিল। স্বর্গদূতরা ইব্রিয় 1 অধ্যায় 14 পদ অনুসারে যিশু নামে ব্র্যান্ড নিউ বডি পার্টস স্বর্গ থেকে নিয়ে আমাদের শরীরে লাগিয়ে দিয়েছো। ইহা আমরা বিশ্বাস করি। প্রভু যিশু, তুমি বলেছো, যদি আমরা তোমার মাংস ভোজন করি এবং তোমার রক্ত পান করি, তবে আমরা অনন্ত জীবন পাইয়াছি। তোমার রক্ত আমাদেরকে সমস্ত পাপ হতে সূচি করিয়াছে। আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। আমরা যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। আমাদের জন্ম স্বর্গরাজ্যে হইয়াছে। তোমার বাক্য অনুসারে
তোমার বাক্য অনুসারে, যোহন 3 অধ্যায় অনুসারে, যোহন 3 অধ্যায় অনুসারে, লেক্সাম বাইবেল ট্রান্সলেশন অনুসারে লেক্সাম বাইবেল ট্রান্সলেশন অনুসারে আমাদের জন্ম স্বর্গরাজ্যে হয়েছে। আমাদের জন্ম স্বর্গরাজ্যে হয়েছে। আমরা তোমার এই মাংস রক্ত গ্রহণ করছি, আমরা তোমার এই মাংস এবং রক্ত গ্রহণ করছি, ফলে তুমি আমার অন্তরে আছো ফলে তুমি আমার অন্তরে আছো এবং আমি তোমার অন্তরে আছি। এবং আমি তোমার অন্তরে আছি। আমার মধ্যে তোমাকেই দেখা যাচ্ছে, আমার মধ্যে তোমাকেই দেখা যাচ্ছে, প্রভু যিশুকেই দেখা যাচ্ছে। প্রভু যিশুকেই দেখা যাচ্ছে। তোমার রক্ত তোমার রক্ত আমার শরীরে প্রাধান্য পাচ্ছে, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি সহ আমার শরীরে আমার রক্তের মধ্যে আছে, তা যিশু নামে নিষ্ক্রিয় হইল। প্রভু যিশুর রক্ত দ্বারা আমার রক্ত পবিত্রকৃত হইল ও শুচি হইল এবং প্রভু যিশুর ডিএনএ আমার মধ্যে আসিল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। রক্ত গ্রহণ করি। পিতা প্রভু, তোমার ধন্যবাদ করি যে আমরা অনন্ত জীবন পাইয়াছি এবং আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমাদের বডি পার্ট সব যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমি এই পর্বতগণের দিকে চক্ষু তুলিব। একজন পড়ো, তাড়াতাড়ি পড়ো আর প্রভু প্রার্থনা করো। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতেই আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলে ভালো থাকেন। তোমরা ওই 10 সেকেন্ডের